আর আর একটা কথা, মুজিবুরের একটা ছোট্ট গল্প আছে আমাকে নিয়ে। যেদিন মুজিব প্রথম এসেছিল আমার সাথে দেখা করতে, তো তপতি আমার খুব ভালো বন্ধু পাঠিয়েছে যে যাও গিয়ে দেখে এসো, আমার খুব প্রাণের বন্ধু তপতি দত্ত। তো তারপরে পরে আবার জিজ্ঞেস করেছে কীরকম দেখলে তোমার, খালা বলতে ইচ্ছে হলো, তাই এর জবাবটা দেখো কি বলে। সেটা হচ্ছে যে যখন তপতি দত্ত, ওনার সম্পর্কে হয়তো আপনারা সকলেই জানেন, অসম্ভব ভালো একজন মানুষ, এত সুন্দর তিনি কথা বলেন। তো তিনি, ওনার সঙ্গে আমার প্রথম দেখা হওয়ার পরে যখন আমাকে ফোনেই কথা বললেন যে মুজিবুর কেমন লাগলো আমার বন্ধুকে, তো মাসি, আমি বললাম যে মাসি তো খুবই কম, মাই তো বেশি তার মধ্যে, মাসির তো কিছু দেখলাম না। তো যাই হোক, মানে অত্যন্ত আন্তরিক মানুষ। এবং আমি লন্ডনে 2017 সালে যখন আমি উনি জনসংঘ ওনার বাড়িতে আমি গেছি, তো সেখানেও উনি একা, এই যে একা শব্দটা ওনার সাথে যায়, কিন্তু একাটাকে উনি এত শৈল্পিকভাবে নিজের জীবনকে তার সাথে গুছিয়ে নিতে পেরেছেন, তখন কোনোভাবেই ওনাকার একা মনে হয় না, কারণ ওনার সেই একাকী জীবন আমি লন্ডনে দেখেছি। এইখানে যারা আছেন সবাইকে নমস্কার জানাই। এই মঞ্জুদি কীরকম মানুষ এসব নিয়ে আমার খুব একটা বলার কিচ্ছু নেই, আপনারা অনেক বেশি পরিচিত তার সঙ্গে। কিন্তু সোজা কথাটা বলি, এই যে বইটা আজকে বেরোচ্ছে, এই বইটা যে মুহূর্তে হাতে নিলাম অসম্ভব ভালো লাগলো। তার জন্য অবশ্যই প্রধানভাবে মঞ্জুদি ধন্যবাদ আরও, এবং অতি অবশ্যই তৃণা লাহিড়ী, যার কথা বারবার আজকে আলোচিত হচ্ছে। আমরা এই বইটার নামের সূত্র ধরে বলতে পারি নেই, নেই ভাবলেই নেই, কিন্তু আছে ভাবলেই আছে। মানে কেনই বা আমরা ধরে নেব যে মানুষটি নেই, যেখানে তার সৃষ্টি একটা বইকে এইভাবে রঞ্জিত, এইভাবে সমৃদ্ধ করেছে। আমি ধন্যবাদ জানাবো প্রকাশককেও, কারণ অপূর্ব বইটাকে অসম্ভব গঠন সৌকর্যের সঙ্গে উনি প্রকাশ করেছেন। বইটা হাতে নিলে প্রথম যেটা ভালো লাগে সেটা হচ্ছে বইটা এত বড়। আমরা দেখি যে বাচ্চাদের যেটা সবচেয়ে ভাল লাগে সেটা হচ্ছে অনেক বড় একটা বই, তার মধ্যে হরফগুলো খুব ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি করে নেই, তারা একটু হাত পা ছড়িয়ে খেলতে পারছে। বিরাট বিরাট করে ছবিগুলোকে ছাপা হয়েছে যাতে ছবিগুলোর সত্যিকারের আবেদনটা বোঝা যায়। আমরা অসামান্য অনেক বাংলা বই দেখেছি যেটা কোনো মতে কয়েকটা পৃষ্ঠার মধ্যে আঁটিয়ে দেওয়ার জন্যে, মানে যতটা সম্ভব ছোট করে হরফগুলোকে দিয়ে ছবিগুলো, অসামান্য সমস্ত ছবিকে যতটা সম্ভব ছোট করে সেই বইটার মধ্যে ছাপা হয়েছে। আমরা ভেবে দেখি না যে যে বাচ্চাটা এটাকে খুলছে, সে যদি প্রাথমিকভাবে বইটা দেখেই তার প্রতি আকৃষ্ট না হয়, তাহলে বইটার মধ্যে কি মণিমাণিক্য আছে তার দিকে তুমি তাকে ঠেলে নিয়ে যেতে পারবে না। আমি প্রকাশক, মুদ্রক, লেখক ও চিত্রকর সকলকে অভিনন্দন জানাই এরকম অসামান্য একটা বই ছাপতে প্রথমত রাজি হওয়ার জন্য, তারপর উদ্যোগী হয়ে সেটাকে এত সুন্দরভাবে বাস্তবায়িত করার জন্য। মঞ্জুদি বলছিলেন প্যালিয়েটিভ কেয়ারিংয়ের কথা, আমি যে সে বিষয়ে খুব একটা জানি তা নয়, কিন্তু এটা তো নিশ্চিত যে যদি একজনের এমন কোনো অসুখ হয় যেখানে ডাক্তাররা এসে বলেন যে আর আমার কিছু করার নেই, যে কোনো মানুষেরই হতে পারে, শুধু যে বাচ্চাদের হয় তা তো না, অনেকেরই হয়, তখন আমরা অনেকেই হয়তো মনে রাখতে পারি না যে সেই মানুষটার ওষুধের প্রয়োজন ফুরোলেও ভালোবাসার প্রয়োজনটা ফুরোয়নি, ডাক্তারের দরকারটা ফুরোলেও হয়তো যত্নের বা আদরের দরকারটা কখনোই ফুরোয় না। এইগুলো মনে রেখে যারা কাজ করেন, সত্যি সত্যি হয়তো আমরা সকলেই মানুষ কিছু কিছু পরিমাণে, কিন্তু তারা হয়তো আরও একটু বেশি মানুষ। সেই কথাটাকে মঞ্জুদি এখানে এনেছেন, সেটার জন্যে একটি বাড়তি ধন্যবাদ মঞ্জুদিকে। কিন্তু এইগুলো শুনে কেউ যদি ভেবে বসে যে এইখানে প্যালিয়েটিভ কেয়ারিং কী, কেন, তার উদ্ভব কী, তার বিকাশ কী, তার বিবর্তন কী, এই নিয়ে কিছু নীরস আলোচনা হয়েছে, তা একেবারেই নয়। অসম্ভব সুন্দরভাবে সৈয়দ হাসমত জালাল প্রথমেই বলেছেন যে উনি যখন শিশু সাহিত্য রচনা করেন তখন যেন উনি একজন ছোট হয়ে যান এবং তাঁর দৃষ্টিতে পৃথিবীটাকে দেখেন। আসল কথা হলো, খুব বড় বড় শিশু সাহিত্যিকরাও বলে গেছেন এবং আমরা আন্দাজি করতে পারি যে যখন ছোটদের জন্য লেখা হয় তখন কোনো রকম ফাঁকিবাজি সেখানে চলে না। বড়দের জন্য যখন লেখা হয় তখন কেউ বলতে পারে হ্যাঁ আমার লেখাটা তোমার খুব নিরস আর একঘেয়ে লাগছে বটে, কিন্তু আমি এত বড় বড় কথা বলছি, তোমাকে সেই নিরসতার মধ্যে ঢুকতে হবে। কিন্তু ছোটদের যদি কোনো মানুষ কোনো কিছু পরিবেশন করে যার মধ্যে আনন্দটা কোনো ক্ষেত্রে এতটুকু কম পড়েছে, সে তক্ষুনি তোমাকে প্রত্যাখ্যান করে চলে যাবে। তার বয়ে গেছে বড় বড় কথা জানতে,
তার বয়ে গেছে নিজের পিঠ চাপড়াতে দেখলে, আমি তো একবারে বসে এই বইটি শেষ করলুম। তার বয়ে গেছে আড্ডা জমাতে এই বললে যে আমি তো অমুক বই পড়েছি আর তুই সেই বই পড়িসনি। ফলে তার কাছে পরীক্ষাটা সর্বাধিক। তুমি আনন্দ দিয়ে তাকে আকৃষ্ট করতে পারছো কি পারছো না, খুব সহজ কথা। এইবারে মঞ্জুদি এই বইটায় শুধুমাত্র প্যালিয়েটিভ কেয়ারিংয়ের কথা লেখেননি, অনেক কিছু কথা লিখেছেন, কিন্তু কোথাও এতটুকু প্রিচি ইংরেজিতে যাকে বলা হয়, বা আমরা যেটাকে বলতে পারি উপদেশমূলকভাবে সেই কথাটাকে পরিবেশন করা হয়নি। এইখানে হচ্ছে সবচেয়ে বড় কৃতিত্ব। পাতায় পাতায় অপূর্ব সব ছবি আপনারা মঞ্জুদির কাছে শুনলেন, ছবিগুলো আগে আঁকা হয়েছে। সাধারণত প্রক্রিয়াটা উল্টো হয়, কিন্তু এখানে ছবিগুলো আগে আঁকা হয়েছে। এ তো আরও শক্ত, একজন সাহিত্যিকের কাছে কয়েকটা ছবি দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো বাবা আমি আর কিছু জানি না, তুমি এই ছবিগুলোকে গেঁথে একটা গল্প লিখে ফেলো তো। এ খুবই শক্ত ব্যাপার। তারপর সেই গল্পকে রসোত্তীর্ণ করা তো আরও অনেক শক্ত ব্যাপার। কিন্তু আপনারা শুনেছেন এতক্ষণ যে মঞ্জুদি একজন কথক, তিনি একজন ছড়াকার। এই বইটার মধ্যে যা আছে, উনি যা বলেছেন, বিনুনির মতো ছবি আর কাহিনী শুধু উনি বোনেননি, উনি যা করেছেন তা হচ্ছে গদ্য আর ছড়া এই দুটো এখানে ওতপ্রোতভাবে আছে। অর্থাৎ গদ্য চলছে, তার মধ্যে এই গল্পের যে নায়িকা লালি, সে মাঝে মাঝেই ছড়া কাটে, ছড়া বলে ওঠে। ফলে গদ্য থেকে পদ্য, পদ্য থেকে গদ্যে একটা অনায়াস যাতায়াত এই গোটা বইটার মধ্যে আছে, যা ছোটদের কাছে আমার ধারণা একটা বাড়তি পাওনা হবে। এই গোটা বইটায় কি আছে বলা আছে, একা ভাবলেই একা। আমরা সবাই, যার একটা দুরারোগ্য অসুখ হয়েছে সেও, আর যার আপাতভাবে শারীরিক কোনো অসুখ হয়নি, যে ছোট, যার 5 বছর বয়স সেও, যার 85 বছর বয়স সেও, আমরা প্রায় সবসময় কেউ ক্ষণিক, কেউ অনেকক্ষণ ধরে যে অসুখটায় ভুগি সেটা হচ্ছে নিঃসঙ্গতা। আমার একা লাগে, একা লাগলে আমাদের খারাপ লাগে। এবার আমরা কী করব? মঞ্জুদি বারে বারে সমস্ত বিভিন্ন চরিত্র আছে এখানে, পশু পাখি মানুষ, সবার মুখ দিয়ে যা বলাচ্ছেন সেটা হচ্ছে তুমি চট করে হাতটা ধরো। আমরা হাত বাড়ালেই বন্ধু বলে একটা কথা জানি, এই বইটার নাম সেটাও হতে পারতো। সোজা কথা হচ্ছে তুমি বেরিয়ে এসো, তুমি নিজেকে দাও, তুমি হাত বাড়াও, তুমি চারপাশের দিকে তাকাও, তুমি চারপাশের লোকগুলোকে একটু আনন্দিত করার চেষ্টা করো, দেখবে তুমিও আনন্দিত হয়ে উঠবে। এই কথাটা সোজা, কিন্তু এটা বলাটা সোজা না, আর এটাকে চমৎকার রসের মধ্যে দিয়ে বোনাটাও সোজা না। এখানে অনেকগুলো চরিত্র আছে যারা একা, আবার প্রত্যেকে যে একই কারণে একা তা কিন্তু আদৌ নয়। মানে একটা চরিত্র সে এলো, ধরা যাক সে হচ্ছে বেড়াল, তাকে একটা কথা বলা হলো, সে তার উত্তরে প্রথমেই বললো মি আও, ইংরেজিতে লেখা হলো প্রথমে মি বড় হাতের ME, তারপর YAO, অর্থাৎ সে প্রথমেই আমি দিয়ে ভাবতে শুরু করে। তার গোটা মহাবিশ্বের কেন্দ্রে আছে সে নিজে, অহং তার সবচেয়ে বড় কথা। তার সঙ্গে নাকি হুলোরা মেশার চেষ্টা করে, কিন্তু সে মেশে না। কেন? সে একা কেন? কারণ সে নিজেই নিজেকে একা করছে। সুকুমার লিখেছিলেন সবাই নাচে ফুর্তি করে, সবাই গাহে গান, একলা বসে হাঁড়ি চাচার মুখটি কেন ম্লান, কারণ সে একলা থাকবে। তাকে যতই বলা চমক পাখির সঙ্গে, না ওই পাখিটা যেন কীরকম, তমক পাখি না দূর, ও পাখিটা যেন কীরকম। এইখানে এই যে মি দিয়ে শুরু করে, মিয়াও, এই যে অহং সর্বস্বতা বেড়ালকে সেইটা একা করে দিয়েছে। এরপর আসে ছাগল, সেও একা। ছাগল কেন একা? না তার মনে হয় তাকে সবাই ফেলনা ভাবে, তাই ছাগলে কি না খায়, সকলে সর্বক্ষণ তাকে হতচ্ছেদা করে। এটা তার মনের মধ্যে এমন করে ঢুকে গেছে যে তার মনে হচ্ছে নতুন যে বন্ধুর কাছে যাব নিশ্চিতভাবেই সে আমাকে হতচ্ছেদা করবে। তার দিক থেকে দেখলে এটা কিন্তু একটা খুব বড় দুঃখেরই ব্যাপার, যে মানুষটাকে যে কোনো কারণেই হোক, কোনো একটা আমরা যাকে মনে করি তথাকথিত শারীরিক ত্রুটি তার জন্যে হোক, তার কোনো মানসিক বা কোনো কিছু মুদ্রা দোষ বা কোনো মানসিক বৈশিষ্ট্যের জন্য হোক, অনেকেই প্রত্যাখ্যান করে যে জীবনের বহু ক্ষেত্রে তার সবসময় ভয় করে যে আমি একটা নতুন লোকের কাছে যাবো, সে তো প্রত্যাখ্যানই করবে। কিন্তু সেটা ভেবে হয়তো সে নিজেকে এমন একটা আড়ষ্টতার মধ্যে নিয়ে এনে ফেলছে যে সে আরও একা হয়ে যাচ্ছে। এরপরে আরও অনেকগুলো চরিত্র আছে। একটা হনুমান, সে শুধু দাঁত খিচোয়, কে জানে তার কি রাগ আছে, কে জানে তার কি অভিমান আছে। একজন সজারু আছে, তার কথা বলার আগে বলা হয় যে অনেকগুলো লোক আছে, মানুষও আছে, যারা রেগে গেলেই কাঁটা ফুটিয়ে দেয়। সত্যি তাই, অনেকে আছে। এই সজারু যে খুব রেগে গেলে কাঁটা ফুটিয়ে দেয় তা নয়, কিন্তু সজারুর বক্তব্য হচ্ছে আর কাউকে দেখেছো যার এইরকম একটা দশা, যে যার পিঠে এতগুলো কাঁটা? উত্তর সঙ্গে সঙ্গে আছে, কেন? শিঙি মাছ। কিন্তু মুশকিল হচ্ছে সে উত্তর শুনতে উৎসাহী না, সে নিজের দুঃখটাকে এত বড় করে দেখেছে যে সে বলেছে বাবা এই দুর্দশা আমার ছাড়া কারণ নেই, তাই আমি একা আমার দুঃখে নিমজ্জিত থাকবো, একটেরে থাকবো, একাল ছেড়ে থাকবো, আমি আর কারোর কাছে যাব না। তাই গোটা বইটা জুড়ে
খুব কম ছোট ছোট বাক্যে সামান্য পরিস্থিতিতে অনেক রকম নিঃসঙ্গতা, অনেক রকম একলা চরিত্রকে আনা হয়েছে। প্রত্যেককেই বারে বারে এই গল্পের যে নায়িকা, সে খুবই খুবই একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তার অনেক রকম শারীরিক কষ্ট আছে, তার মা নেই, কিন্তু সে অন্যান্য চরিত্র, তার বাবুই পাখি একটা বন্ধু আছে, তারও মা নেই, এদের সবার সঙ্গে মিশে বারে বারে চেষ্টা করে এই একাকিত্বটাকে কাটানোর, এবং সে মনে করে কাটানোটা খুব শক্ত নয়, যতটা আমরা শক্ত ভাবি ততটা শক্ত নয়। এমনকি সে যে এই প্যালিয়েটিভ একটা সেন্টারে যায়, যেটা খুব অপূর্বভাবে বলা আছে, সেটা হসপিস, কিশমিশের মতো মিষ্টি তার নাম। হসপিসের সঙ্গে মিলিয়ে যে কিশমিশ কথাটা ভাবা যায়, এটাই আমি এই বইটা পড়ার আগে কল্পনা করতে পারিনি। সেই হসপিসে যিনি এই বাচ্চাদের দেখাশোনা করেন, তাকে ওরা মাসিমণি বলে ডাকে, সেই মাসিমণিরও কিন্তু নিজের একলা লাগে। এইখানেও লেখিকার নজরটা এড়িয়ে যায়নি, মানে তিনি তো সবার যত্ন করছেন, আমরা সাধারণত একমাত্রিকভাবে দেখি তিনি যত্ন করবেন, ফলে তাঁর আবার একাকিত্ব কী, কিন্তু তারও একলা লাগে, এবং তার যখন একলা লাগে তখন কিন্তু যে রুগ্না বালিকাকে নিয়ে গল্পটা গড়ে উঠছে, সেই তাকে জড়িয়ে ধরে এবং সেই হাতটা দিয়ে বলে, এই তো আমি তোমার সঙ্গে আছি। ফলে ব্যাপারটা শুধুমাত্র একজনই দাতা অন্যজন গ্রহিতা এখানেও সংকীর্ণ থাকে না। যে মানুষ এখন দাতা সে আবার পর মুহূর্তেই গ্রহিতা, আবার যে মানুষ এখন গ্রহিতা পর মুহূর্তেই হয়তো সে দাতা বা দাত্রী। এইভাবেও জিনিসটা ছড়িয়ে যায়। এত মমতা, এত দরদ এই বইটার মধ্যে আছে, সেটা যদি কণামাত্র শিশুদের মধ্যে সঞ্চারিত হয়, তাহলে তো আমি মনে করব বিশেষত আজকের যে চূড়ান্ত হিংস্র বিদ্বেষপূর্ণ জগৎ, সেক্ষেত্রে একটা বিরাট অবদান এই বইটার থাকতে পারে। একটা জায়গায় একটা কুঁড়ি সম্পর্কে বলা হচ্ছে যে ও এখনও ফুল হয়ে ফোটেনি, তো বলছে না ওর একটু দেরি হয়, এমন অনেকেরই হয়। এবার সত্যিই তো অনেকে শিখতে হয়তো দেরি করে, অনেকে হাঁটতে দেরি করে, অনেকে বুঝতে দেরি করে। আমরা সাধারণত তাদের প্রতি অসহিষ্ণু হই, ও কিছু বুঝতে পারে না। কিন্তু এই যে গোটা বইটা জুড়ে একটা সহিষ্ণুতা, গোটা বইটা জুড়ে একটা দরদ, যে অন্যকে প্রথমেই উপেক্ষা অবজ্ঞা করো না, তাকে নিজের মতো করে দেখো না, দেখো সে তোমার বন্ধু হবে, তুমি একটা বন্ধু পাবে, সেও একটা বন্ধু পাবে, এইভাবে নিজেকে চতুর্দিকে ছড়িয়ে দাও। আজকে আমরা যেখানে বসে আছি, যার কথা বারবার বলা হচ্ছে, তিনিও বারবার তাই বলেছিলেন যে চেষ্টা করো চারপাশকে আরেকটু আনন্দিত করে তুলতে। এবার তুমি তোমার যতটা শক্তি তাই দিয়ে পারবে, আর যতটা নয় ততটা পারবে না। এই কথা এখানেও বলা হয়েছে দরদের সঙ্গে, ছড়ার ছন্দে, গদ্যের সৌকর্যে, আর তার সঙ্গে অপূর্ব ছবিতে। আমি আশা করব এই বইটা অনেকে পড়বেন, শুধু পড়বেন না, বইটার ছবিগুলো দেখবেন, এবং এই সব মিলিয়ে এই বইটার মধ্যে যে ছলো ছলো দরদটা রয়েছে, সেইটাকে কিছুটা পরিমাণে আত্মীকরণের চেষ্টা করবেন। ধন্যবাদ।